আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এসেছি আপনাদের মাঝে যে বাংলাদেশের নির্বাচনটা হবে সেই উপলক্ষে যশোর 85 বেনাপোল এখান থেকে সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব ইনকাম পায়। তো আগামী নির্বাচনে যে এমপি নির্বাচিত হবে তার কাছে সাধারণ জনগণের যে কি চাওয়া পাওয়াটা থাকবে সেই বিষয়ে একটা ভিডিও করতে। তো চলুন আমরা সাধারণ জনগণের সাথে কিছু কথাবার্তা বলি। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে একটা ভাই বসে আছে। তো চলুন আমরা তার মুখের কিছু কথা শুনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের এখানে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যে এমপি ক্যান্ডিডেট আছে সে যদি নির্বাচিত হয়, তো তার কাছে আপনার বেনাপোলের উন্নয়নের বিষয়ে কি চাওয়া পাওয়া থাকতে পারে আমাদেরকে যদি একটু বলতেন। আমাদের বেনাপোলবাসীর এখানে নির্বাচিত যে হবে তার কাছে চাওয়া পাওয়া হলো যে বাংলাদেশ স্বাধীনতার 55 বছর হয়েছে, তো বেনাপোলে একটি ভালো হসপিটাল নেই। আমাদের বেনাপোলবাসীর চাওয়া পাওয়া হলো একটি সুন্দর হাসপাতালের। কারণ এখানে আপনার যারা গ্রামে আছে, গ্রামের মানুষ বা বেনাপোলবাসী, তারা কি অসুস্থ হলে যশোরে নিয়ে যেতে যেতে অনেকে মারা যায়। এখানে আমাদের প্রত্যেকটা মানুষেরই চাওয়া পাওয়া হলো একটি সুন্দর হসপিটালে। আর কি কোনো কিছু চাওয়ার আছে ভাইয়া? আর আমাদের বেনাপোলে আরেকটি সমস্যা রয়েছে, যে সমস্যা থেকে আমি মনে করব যে নির্বাচিত হবে সেজন্য এই সমস্যা থেকে আমাদের মুক্ত করে, সেটা হলো মাদক দ্রব্য। আমাদের বেনাপোল বর্ডার দিয়ে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ইন্ডিয়া থেকে আসে। তো আমি চাইবো যে এই মাদক দ্রব্যগুলো যেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে না আসতে পারে, কারণ এর কারণে, মাদক দ্রব্যের কারণে বেনাপোল সহ বাংলাদেশের বিভিন্ন এলাকার বা বাংলাদেশের অনেক যুব সমাজ নষ্ট হচ্ছে। তো আমি চাইবো যে আসবে আমাদের এইখানে নির্বাচিত হবে, সেজন্য আমাদের বেনাপোল মাদকদ্রব্য থেকে মুক্ত করে। জি ভাইয়া, আপনি অনেক সুন্দর কথা বলেছেন, আপনাকে ধন্যবাদ।